5 টাকার মুড়িগুলোকে 5 টাকার মুড়ি নাই। ম্যাগি মশলা শেখার জন্য লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে, তাই না? মানে এই ভর্তা বানাইলাম, কেমন হয়েছে? এই মুড়ি মাখা দেখে কার কার খেতে ইচ্ছে করছে? আসলে শীতের সময় সকাল কিংবা বিকেল, তবে আমার মনে হয় পারফেক্ট টাইম হচ্ছে মাগরিবের নামাজের পর, যখন সবাই চায়ের আড্ডায় বসবো, তখন এরকম একটা মুড়ি মাখা খেলে আহা, জীবনটাই সার্থক মনে হয়, তাই না? চলুন আজকে এই মজাদার মুড়ি মাখা ভর্তাটা কি করে বানানো হয়েছে সেটা শেয়ার করছি। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ঝালমুড়ি মামা, ঝালমুড়িওয়ালা সে অনেক মজাদার, সেই মজা হবে দেখেই মনে হইতেছে যে সেই মজা না। ডিম, আলু, কাঁচামরিচ, কাঁচামরিচ কম হয়ে গেছে না? না না না, ঠিক আছে। তারপরে হচ্ছে কি চানাচুর, পেঁয়াজ কুচি, আর হচ্ছে গিয়ে চানাচুর, আর কি তারপর হচ্ছে গিয়ে ম্যাগি মশলা, শসা তো থাকবেই, পাশাপাশি আর কি আছে? লেবু নাই? চমচুর নাকি? লেবু দাও, লেবু দাও। সবকিছু মিলানোর পরে হচ্ছে গিয়ে ননাসের ছেলে সেই মজার মুড়ি মাখা বানাবে। অবশ্য মানে এইটুকু দেখার জন্য লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে, তাই না? মানে এই মুড়ি মাখাটা দেখার জন্য লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে, যে সেই স্বাদের মুড়ি মাখা। আমি আবারও বলি, এখানে হচ্ছে গিয়ে আলু সিদ্ধ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ, ডিম সিদ্ধ, হ্যাঁ ডিম সিদ্ধ, আর হচ্ছে গিয়ে রুচি ঝাল চানাচুর এইটা। তারপরে পাশাপাশি থাকবে ম্যাজিক মশলা, এটা থাকবে। আর শসা আছে, এই যে শসা নিছে, তারপর লেবু দিবে, তেল দিবে, একটু আচার দিবে, সব কিছু মিক্স। সেই মজা, কেমন লাগবে? সেই মজা লাগবে, অনেক বেশি মজা হবে খেতে। আচ্ছা, এটা মানে মোটামুটি প্রিপেয়ার করা হোক, তারপরে আবার দেখাই দিছি। দেখছো কাইটা, তারপরে হইতেছে গিয়ে এখানে লেবুর রস মিক্স করা হয়েছে, দেখো। $17,000 টাকা যদি তুমি কিনতে চাও, তাহলে তুমি আইফোন 12 বা 13, 40 এরকম কিনতে পারো। সত্যি কথা বলি, আমি কখনো আইফোন ইউজ করব না। ব্রো, আমি বলি, তুমি যদি চাও ভিডিও কন্টেন্টের জন্য আইফোনের উপরে ভিডিওতে কিছু নেই, আর ছবি তোলার জন্য গুগল পিক্সেল। ওটা তোমার মোবাইল না, মোবাইল এটা কি? গুগল পিক্সেল একটা দেখছি ক্যামেরার মতো। পিক্সেল এটা গোপ্রো, এটা গোপ্রো পিক্সেল। সরি গোপ্রো। যখন আবার মা খাইবো, ওটা দিয়ে দিয়া সব করে ব্যাড বয়। দেখো খালি পারে কি যে করতেছে। দেখাও ম্যাজিক মশলাটা একটু ওই দাও। দুইটাই লাগবে। তুমি ভবিষ্যতে একটা ঝালমুড়িওয়ালা হবা, নিশ্চিত। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, তোমার বাড়ি গিয়ে থাকবে ঝালমুড়ি বিক্রি করে। ও সেই যে ইয়ে করবি না? হ্যাঁ, ওর মতো করে গেল। আলু সিদ্ধ নি পারলে মুখের ভিতরে গেলে সিদ্ধ হয়ে যাবে। না চাকু দিব, ওটা দিলে বেটা বেটা। মুড়ি মাখার টেস্ট আরো অনেক গুণ বাড়িয়ে দিবে এই আচারটা। হ্যাঁ, যেহেতু শীতের সময় আর জলপাইয়ের সিজন, আমার মনে হয় প্রত্যেকটা বাঙালিদের ঘরেই এই জলপাই আচারটা থাকে, তাই না? একটু টক হবে, একটু মিষ্টি হবে, একটু ঝাল হবে, আর এই আচারটা দিয়ে মুড়ি মাখাটা খেতে কি যে মজার হয়। যারা এখনো পর্যন্ত খাননি, আজকের এই ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের ঘরে ট্রাই করবেন। আমার মনে হয় বাহির থেকে কিনে খাওয়ার চাইতে ঘরে যদি এভাবে স্বাস্থ্যকরভাবে আপনারা মুড়ি বানিয়ে খেতে পারেন, অনেক বেশি মজার হবে। যাদের ফ্যামিলি বড় বা ফ্যামিলিতে অনেকজন সদস্য আছে, তারা তো এই জিনিসটা একদমই মিস করবেন না, কারণ মানুষ ঘরে বেশি থাকলে সবাই একসাথে খেতে অনেক মজা হয়। আহাদের কি মুরগির মাংস না হাঁসের মাংস? হাঁসের মাংস। আল্লাহ, সেই মজা লাগবে হাঁসের মাংস।
সেই টেস্ট। মনে হয় এটা ভাইরাল হওয়ার রেসিপি। এটা তো কোনো রেসিপি দেখায়নি, এটা ব্লগে আসবো এটা। ভিডিও পোস্ট না গো কিছুই ভাইরাল না, ওই আমার নারী উদ্যোগটাই ভাইরাল হইতাছে। ভাইরাল না হইলে আমরা নাইটে গায়ে দিই। এই কালকে ছাদে গিয়ে আর সকালবেলা হ্যাঁ নারী উদ্যোগটা যে ওইটা ৬,০০০ হয়ে গেছে। এটা করলে পর্দাগুলো খুলে একটু বারান্দা যাইবা, বুঝছো? শীতের সকালটা দেখাইবা। আমি লামুটাতে ওই যে কাপের দেওয়া ঘাস ঘাস লাগবে, ওইটা কোনটা এটা দিব ওটা বলো। হ্যাঁ ওই যে মুড়ি কইব আমারে খাবি কোন সময়? আর কাস্টমার আয়া করছে না। কথার ছলে সন্ধ্যাবেলা কিন্তু আপনাদের অনেক সুন্দর একটা রেসিপি আমি শেয়ার করে ফেলেছি। আশা করছি আমার আজকের এই মুড়ি মাখা রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদিও ভিডিওটা একটু বড় হয়েছে বুঝতে হবে, ফ্যামিলিতে আসলে আমি আসলে বেড়াতে গিয়েছিলাম আপুর বাসায়, তো সেখানেই হচ্ছে আমার ভিডিওটা করা। আর এই মুড়ি মাখাটা আমি আবারও বলছি আপনারা বানিয়ে খাবেন, অনেক বেশি মজার হয়। তো বানানো তো কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে সবাই বসে বেশ মজা করে খাবো। তার আগে ভাবলাম আউটলুকটা আসলে কেমন এসেছে সেটা আবার আপনাদের সাথে শেয়ার করা উচিত। কেমন হয়েছে আহাত? আমি যে মুড়ি ভর্তা বানাইলাম কেমন হয়েছে? কেমন হয়েছে? কেমন হয়েছে? তুমি খাও, খায় দেখো কেমন হয়েছে। ইকরা, দিস ইজ ফর ইউ, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। ওয়াও, এইটা সুন্দর হয়েছে, দাঁড়া ছবি তুলে নি। এটা কেমন হয়েছে খেয়ে দেখো কেমন হয়েছে। খাও, আগে টেস্ট করো। ইয়াম্মি ইয়াম্মি। আর এই যে এখানে ফ্যামিলি সবাই না, আপনারা দেন শুধু নিচে হাত সেই মজা। আমারও দেরি হয়ে যেতেছে, আমিও খাই। ব্লগ করতে করতে পিছনে পড়ে যেতেছি। কেমন হয়েছে? নুজ হাতে খাইতে সারা বুঝেন কত কত মজা হয়েছে। পাঁচ টাকার মুড়ি গুলোকে 5 টাকার মুড়ি নাই, পরে যদি বাচ্চা খাইবো শুধু খালি একটু মশলা দামে খেতেন তাহলে দেয়। খাও জাল মশলার মজাটাও বুঝতেছে। খাও খাও, রোজার সময় তো হাত ধরো। তাকিয়ে আর নিয়ে ভিডিওটা তুমি বানাতে পারবে এখান থেকে। মুড়ি ভর্তা খাইছি, সবাই খালি বাড়ি খাওয়াইছে মুড়ি ভর্তা, আলু তো বেগুন সবই ভাজছি, ভাজছে পেঁয়াজু টেজু সব বানায় টানায় বড় বড় করে তারপরে লেগেছি, তারপরে লেগেছি সব টিভিলা। ব্রো ওই দিন আই বানাইছিল। হ্যাঁ তাই লেগেছি তো ব্রো না এক একজন এক একটা আমি মুড়ি খাওয়াটা শুরু করছে, তারপরে একজনের পিঠা আবি যাবে, এক একজন এক একটা খাওয়াইছে। মাঝখান থেকে একজন চলে গেছে আল্লাহর কাছে। মহিলা না এটা ইটারে পরে সেকেন্ড ইয়ারে। কি আমি কেমনে আর বললো না, পূজা করতে গেছে নানির বাড়ি। পূজা লাস্ট ইয়ার পর পূজা করতে গিয়ে কুকুরের মধ্যে লাস্ট মুহূর্তে এই অবস্থা। সেই সাথ রিঅ্যাকশন, মুড়ি খাওয়ার রিঅ্যাকশন চলতেছে। শেষ পর্যন্ত ভিডিওটা আর কন্টিনিউ করলাম না। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে যুক্ত থাকবেন। নতুন আরেকটি ভিডিও দেখার অপেক্ষা থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।